আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা বানাচ্ছি মানে আমাদের জাতীয় সংসদের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে, যেহেতু সরকার দল এবং বিরোধী দলের লোকজনদের উদ্দেশ্য করে বলছি যে সংসদে এখন একটা বিষয় নিয়ে খুবই সব বিতর্ক চলছে, সেটা হচ্ছে গণভোট এবং জুলাই আন্দোলন। তো সবাই সবার সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছে। তো দেখলাম যে প্রবাসীদের নিয়ে কোনো সরকারি দল এবং বিরোধী দল কেউই কথা বলছে না। আসলে জুলাই আন্দোলনে কি প্রবাসীদের কোনো ভূমিকা ছিল না? ফ্যাসিস্ট সরকার যে মূল ভিত্তি, বাংলাদেশের যে অর্থনৈতিক মূল ভিত্তি, যে প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের যে অর্থনীতিটা শক্ত করে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অবশ্যই সরকার যারা চালায় তারা জানে। ফ্যাসিস্টের আমলে জুলাই আন্দোলনে এই যে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করলো, তো প্রবাসীদের নিয়ে কোনো কথাই কেউ বলছে না। তো সবাইকে ভুলে গেলেন। এখনও আপনাদের বোঝা উচিত, প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন করে তো সরকারি দল বিরোধী দল কারোরই কোনো অস্তিত্ব কিন্তু থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একজন প্রবাসী। আমাদের এখানে প্রবাসে বিভিন্ন সমস্যা ফেস করা লাগে। এই ফেস করা লাগে দিন শেষে প্রবাসীরা হয়তো বাংলাদেশে যাওয়ার পরে অনেক দুর্দশায় পড়ে। তো আমার কাছে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো আমার এই ভিডিওটা পৌঁছাবে কি পৌঁছাবে না আমি জানি না, তারপরেও আমার কাছে মনে হয়, যেমন আমরা মালয়েশিয়া প্রবাসী, আমি 23-এর কলিংয়ে আসছিলাম। অনেকজন 23-এর কলিংয়ে 4-5 লাখ টাকা খরচ করে এসে কাজ পায় নাই, তারা দেশে চলে গিয়েছে। অনেকজন অবৈধ হয়ে আছে, তারা কাজ কাম পায় না। এই দেশে তো অবৈধ লোকদের ওপর কড়া নজরদারি এবং কড়া অভিযান চলছে, হয়তো আপনারা জানেন। তো এই প্রবাসীরা যখন এই যে জেল খেটে বা যারা কলিংয়ে চলে গেছে, তারা যাই দেশে কি করবে? তারপর অনেক সময় কাজের ক্ষেত্রে দুর্ঘটনাবশত একজনের হাত পা ভেঙে যায় বা পা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমার সরকারের কাছে অনুরোধ যে যারা এই প্রবাসীরা যাচ্ছে, অবশ্যই আপনাদের কাছে তালিকা আছে যে এই প্রবাসী কবে যাচ্ছে এবং কবে দেশে ফিরছে, এটা অবশ্যই বাংলাদেশের সরকারের নখদর্পণে আছে। তো সরকারের কাছে আকুল আবেদন, যারা এই যে 10-12 বছর প্রবাস জীবন পার করে দেশে যাবে, তাদেরকে একটা সম্মানীয় ভাতা প্রদান করা উচিত। এবং যারা এখানে এসে হয়রানির শিকার হবে বা যে কোনো কারণবশত যদি দেশে চলে যায়, তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের কম সুদে ঋণের ব্যবস্থা করে দিয়ে দেশে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এইটা হচ্ছে আমার সরকারের কাছে জোর দাবি। কারণ এই 23 সালের কলিংয়ে এসে অনেকজন কাজ কাম পায়নি, যেহেতু ঋণ পানি করে অনেক মানুষ আসে।